জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল 1 জুলাই। আমরা 5 জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রের প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকে। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চরমনাই মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমরা উদ্বুদ্ধ করেছিলাম, ওলামায়ে কেরাম ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহকে শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এত ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরাও দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উৎখাত করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল শুধু ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 93% মুসলমানদের দেশে সেগুলো অবস্থায় রাজনীতি করতে পারবে না বিশ্বাস করি। কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে করব এবং দেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ। জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে আমাদের পীর চরমনাই দরবারে আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও চরমনাই গণ অভ্যুত্থানে, ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানে শরীক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষ্ণ চরমনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওদের সাথে কথা বলতে এবং আমাদের থেকে এবং বিশ্বের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। Allah अपना ज़मीन अपना हुकूमत इस्लाम अल्लाह ज़ालिम की मज़लूम की रिज़ा करे अल्लाह ज़ालिम की हिदायत दे अल्लाह कबूल हिदायत ना तो नून दो फिरान सद्दात हम शुरू आमीन अल्लाह